মানুষের জন্য একটু কিছু করি। একটা সময় থেকে জীবনে আসে যে তুমি যখন অনেক কিছু পেয়ে যাও, তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত যে আমি মানুষের জন্য কি করলাম সব কিছু পাওয়ার পরে। তো আজকে যদি আমি মানুষের জন্য আমার জীবনের শেষ অধ্যায়টা যেন যদি মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই। নাম করে নিয়েছি, খ্যাতি আছে, মানুষের ভালোবাসা পেয়েছি। এখন যদি একটু শেষের দিকটা আমার জীবনের এখন শেষ 15-20টা বছর যদি আমি মানুষের জন্য একটু কিছু করতে পারি, আমি ভীষণ খুশি। হুগলি লোকসভায় দিদি নম্বর 1 নম্বর হতে চাইছেন, তাই তো? নিশ্চয়ই হতে চাইবো, তাই জন্যই তো এখানে আসা। নতুন কর্মসংস্থানের ব্যাপারে কি চিন্তা ভাবনা আর করছেন? কর্মসংস্থান মানুষের ইয়ং জেনারেশন যেগুলো চাকরি পাচ্ছে না। দিদি করছে, দিদি ছেলে মেয়েদের জন্য ভাবছেন, দিদি বার্ধক্য ভাতা চালু করছে, দিদি সবুজ সাথী চালু করছেন, দিদি স্বাস্থ্য সাথী চালু করছে, দিদি শিক্ষাশ্রী করছে, দিদি রূপশ্রী করছে, দিদি কন্যাশ্রী করছে, সবই তো দিদি করছে। দিদি লাস্ট একটা কথা, বিরোধীরা একটা বারংবার অভিযোগ তুলছে আপনার যে দিদি নাম্বার 1 রিয়েলিটি শো চলছে সেটা বন্ধ করে দেওয়া হোক, যেহেতু আপনি ভোটে দাঁড়িয়েছেন, কি বলবেন? না, কিন্তু কেন এরকম তো কোনো জায়গাতে এরকম লিখিত নেই যে একটা বেসরকারি চ্যানেল একটা যদি আমার প্রোগ্রাম চালায়, এরকম তো কোথাও কি সেরকম রুলস আছে যে বন্ধ করে দেওয়া যায় বা দেওয়া উচিত বা দেওয়া যায়? আমি তো কোনো শুনিনি সেরকম কোনো কথা। কোথাও কোনো লিগাল নোটিশ এরকম নেই যে তুমি, হ্যাঁ সে তো নির্বাচন কমিশন বলবে। আমার তো এরকম তো কোনো নোটিশ কোথাও নেই যে দিদি নাম্বার 1 বন্ধ হওয়া উচিত। সরকারি চ্যানেল বন্ধ, সরকারি চ্যানেল কোনো প্রোগ্রাম যদি আমার থাকে সেটা বন্ধ হওয়া উচিত, বাট সেটা তো জি তো সরকারি চ্যানেল নয়। বারবার দাবি করছেন 100% জিতবে এই লোকসভা, তো আগেও সাংসদ ছিল, তিনি দাবি করছেন, কেন এতটা কনফিডেন্স কিসের জন্য আপনি বলছেন? আমি আমার কনফিডেন্সটা আমার কেন আছে বলুন তো, কারণ আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো, এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি এই বিশ্বাসটুকু আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করব আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করব। তো আমার সেই বিশ্বাস, ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে, এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারবো। বিরোধী পক্ষ কিসের ভিত্তিতে ভাবছেন সেটা তিনি জানেন, আমি জানি।